এটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, এটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। সুতরাং ওই অর্থে নিরপেক্ষ সরকার নয়। তারা যেহেতু উপদেষ্টা এই নোমেনক্লেচারটি ব্যবহার করছেন, এই জন্যই কনফিউশনটা কিন্তু তৈরি হয়েছে। আপনার বুকে হাত দিয়ে প্রফেসর ইউনূস বলতে পারবেন না যে তিনি নিরপেক্ষ। এরকম একটি মাইন্ডসেটে আপনি কখনোই বলতে পারবেন না কাউকে যে তিনি নিরপেক্ষ অবস্থায় আছেন। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একবার বলেছিলেন, একমাত্র শিশু এবং যিনি অপ্রকৃতস্থ তিনি ছাড়া আর কেউ নিরপেক্ষ হতে পারেন না। আসলে বিষয়টা বোধহয় ব্লার্ড হয়ে গেছে। আমাদের নাহিদ মহোদয় তিনি জনকৃতক নন, তিনি অন্তর্বর্তী সরকারের মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত সদ্যবিদায়ী উপদেষ্টা। সুতরাং তার জন্যে আপনার ওই যে 3 বছর অপেক্ষা করার বিধান প্রযোজ্য নয়। কিন্তু আপনার কাছে কি এটা মনে হয় না যে জিনিসটা আরো ভালো হতো যদি উনি উপদেষ্টা না থেকে সরাসরি মানে 6 মাস আগে উনি উপদেষ্টা পদে না গিয়ে সরাসরি উনি দলের জন্যই কাজ করতেন যদি গত 6 মাস, সেটা কি আর একটু ভালো দেখাতো কিনা? দেখুন, তাত্ত্বিক বিবেচনায় তো অনেক কিছুই আরো ভালো হতে পারত, কিন্তু বাস্তবতা সেটি হচ্ছে তার শরীরে নিপীড়নের চিহ্ন এখন আমার চোখে ভাসে। আপনার আমাদের হারুন সাহেবের যেই দপ্তর, সেখানে তাকে মানে সেই কালশিরা দাগগুলো ঢেকে রাখার জন্য খবরের কাগজে আশ্রয় নিতে হয়েছিল। নিশ্চয়ই মনে আছে, মাঝখানে বসেছিলেন। যে নিপীড়নের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, তার পুরস্কার বলতে পারেন আপনি। যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে, সেই জন্য অভিজ্ঞতা অর্জনের তো একটা দরকার ছিল, তার মধ্য দিয়ে গেছেন এবং সেই অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। যেমন প্রফেসর ইউনূস, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং সেই অভিজ্ঞতা আছে বলেই, নোবেল লরেটের শিরোপা মাথায় আছে বলেই তাকে কিন্তু আমাদের এই সমন্বয়করা এমপ্লয় করেছেন অ্যাজ চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। তো সেই রকম অভিজ্ঞতার সিঁড়ি বেয়ে আপনি যদি উঠতে থাকেন, সেটা আপনাকে সমৃদ্ধ করবে, আপনার সিভি সমৃদ্ধ করবে, আপনার যোগ্যতা বাড়বে এবং আপনার ক্লেইম এজ এ ক্লেইমেন্ট সেটাও কিন্তু মূল্যায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং সে কারণেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে ভবিষ্যতে আপনার নাহিদ মহোদয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তো এইভাবেই তো আপনার জাস্টিফিকেশন গুলো খুঁজে নেওয়া হয়। সুতরাং আমি ক্লিন চিঠি দেব, আপনার সমালোচনা এই ক্ষেত্রে করব না। ধন্যবাদ। না, ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস সরকার আসলে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের দলের কথা আপনি বলেছেন বা ওনার যে ইচ্ছাটা ছিল সেই বিষয়ে আপনি বলেছেন অল্প করে, কিন্তু ওনার নিরপেক্ষতা নিয়ে ইদানিং যে প্রশ্নটা উঠেছে সেটা কি এখন আরো বেশি ঘনীভূত হলো কিনা? দেখুন, আসলে সংশয়টা তৈরি হয়েছে ভিন্ন কারণে, নোমেনক্লেচারের কারণে। এটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, এটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। সুতরাং ওই অর্থে নিরপেক্ষ সরকার নয়। তারা যেহেতু উপদেষ্টা এই নোমেনক্লেচারটি ব্যবহার করছেন, এই জন্যই কনফিউশনটা কিন্তু তৈরি হয়েছে। আপনার বুকে হাত দিয়ে প্রফেসর ইউনূস বলতে পারবেন না যে তিনি নিরপেক্ষ। তার যদি এই বিপ্লব জয়যুক্ত না হতো, তাহলে তার আশ্রয় হতো জেলখানায়, এটা নিজেই তিনি বলেছেন। আর আপনার একটা সম্ভাবনা যদি থাকে এভাবে ল্যান্ডিং জেল, তখন এক ধরনের ফিয়ার কাজ করে এবং সেই সঙ্গে আপনার যারা অ্যাডভার্সারি বেলিজারেন্ট পক্ষ, তাদেরকে সেই জায়গায় আপনার স্থান দেবার একটা ব্যাক অফ দ্য মাইন্ড অভিপ্রায়ও কাজ করে। সুতরাং এরকম একটি মাইন্ডসেটে আপনি কখনোই বলতে পারবেন না কাউকে যে তিনি নিরপেক্ষ অবস্থায় আছেন। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একবার বলেছিলেন, একমাত্র শিশু এবং
যিনি অপ্রকৃতস্থ, তিনি ছাড়া আর কেউ নিরপেক্ষ হতে পারেন না। মানে অ্যাজ পার গ্রামার হয়তো সেটি সঠিক, তবে আপনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করতে পারেন, সেখানে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইন্টেন্ট বা অভিপ্রায় যদি তা হয় তাহলে তাকে অবশ্যই আমরা সাধুবাদ দেব। ধন্যবাদ।